কোথায় এমনি বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি তো ওইখানে কিরকুটি। আমিও গেছিলাম ওখানে, ও কলকাতা হচ্ছে সঞ্জীবনী হসপিটালে। আচ্ছা আচ্ছা, ওখানে আমি থাকি। তো বাংলা সেই জন্য ভালো পারো। এখানে রোজ স্নান করতে আসো? রোজ। টুরিস্ট কেমন আসে এখানে? টুরিস্ট তো এখন নাই, ওই শীতকালে। শীতকালে একটু বেশি আসে। হ্যাঁ, শীতকালে এত জল পাওয়া যায়? না জল প্রচুর, জল থাকে মোটামুটি, তাই না? হ্যাঁ, প্রচুর। আচ্ছা আচ্ছা। বন্ধুরা একজনকে পেয়ে গেছি, উনি উড়িয়া কিন্তু খুব ভালো বাংলা বলছেন। বন্ধুরা নেচার ক্যাম্প পিছনে ফেলে এখন চলে যাচ্ছি, নেক্সট ডেস্টিনেশন হলো লাভার্স পয়েন্ট। শুনেছি নাকি লাভার্সদের জন্য বিখ্যাত, তবে টুরিস্টরাও যেতে পারেন সেখানে। গিয়ে দেখা যাক প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর রয়েছে সেখানে, চলুন।
তো বন্ধুরা লাভার্স পয়েন্টে চলে এসেছি। খুব সুন্দর জায়গা, মানে মন ভরে যাবে আর কি। দেখুন জলগুলো। ও আচ্ছা আচ্ছা। অসাধারণ অভিজ্ঞতা, একটা দারুণ। চাইলে আপনারা ওই দিকেও যেতে পারেন, খুব সাবধানে যেতে হবে, পিছল আছে কিন্তু। আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে, গাড়ি ওই রাস্তা দিয়ে সোজা ওখান দিয়ে গিয়ে এসে গাড়ি এখানে রাখা হয়েছে। তো আপনারা যারা মনে করছেন টু হুইলার নিয়ে আসবেন, আসতে পারেন, ডাইরেক্ট টু হুইলার নিয়ে চলে আসতে পারবেন। চলুন না একটু সামনে। দেখুন এরা সব স্নান করছে। মাই গড, দারুণ জায়গা বন্ধুরা। কেউ কেউ এসে একটু নোংরা করে গেছে জায়গাটা, বাট ওভারঅল কিন্তু দারুণ জায়গা। কীভাবে সময় অতিবাহিত হয়ে যাবে বোঝা মুশকিল। আমাদের যিনি ম্যানেজার রয়েছেন উনি ওই সাইডে চলে গেছেন, দেখুন। চলেন আমিও একটু ওদিকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর জলের স্রোত। আপনারা কিন্তু সবসময় একটু সেফভাবে হাঁটাচলা করবেন, কারণ পিছল রয়েছে, যথেষ্টই পিছল রয়েছে। দেখুন এদিকে জলের স্রোতটা অসাধারণ, অসাধারণ লাগছে। চলুন ওদিকটা পার হওয়া যাক। এদিকে স্রোত একটু কম রয়েছে, জল জমে রয়েছে। অসাধারণ জায়গা। চলুন ওদিকটা যাওয়া যাক। না পিছল নেই, শুকনো জায়গা করে পা ফেলবেন, তাতে হাঁটতে চলতে অসুবিধা হবে। এদিক দিয়েও দেখুন বেশ ভালো। আমি একটু নামার চেষ্টা করি। দেখুন জলটা অসাধারণ, এখান থেকে উপর থেকে জলটা আসছে। এই জায়গাটা দারুণ স্রোত, আর এদিক দিয়ে জল সোজা বেরিয়ে চলে যাচ্ছে। যে জায়গাটা বলছিলাম, আপনারা এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, যদি সঙ্গে করে খাবার দাবার আনেন। তো এখানে বসে এই অপূর্ব দৃশ্য উপভোগ করবেন আর বসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। দারুণ জায়গা। पानी जो आता है ना पूरा उस तरफ पूरा डूब के आता है, ये सब कुछ नहीं दिखेगा। अच्छा अच्छा, उस तरफ। अभी समर का सीजन है इसीलिए पानी थोड़ा कम आता है। আচ্ছা আচ্ছা, অসাধারণ অভিজ্ঞতা বন্ধুরা। আবার রাস্তাটা দেখে শুনে পার হবেন। হ্যাঁ ঠিক আছে, এদিকে অতটা স্রোত নেই, কিন্তু এদিকে আপনারা চাইলে ঘোরাঘুরি করতে পারেন। আমি একটু ওদিকটা যাচ্ছি, দেখুন চলুন। ছোট ব্রিজ মতো করে দিয়েছেন যাতে মানুষজন এপার ওপার হতে পারে। চলুন একটু অভিজ্ঞতা নেওয়া যাক। দেখুন পুরো জায়গাটা একবার দেখুন। এখানে এলে আপনার পয়সা উসুল, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। চাইলে আপনারা এই পাথরে বসে বসেও কিন্তু ছবি তোলাতে পারেন, সেলফি নিতে পারেন, বেশ ভালো।
একদম ন্যাচারাল, মানে এখানে আর্টিফিশিয়াল এখনও পর্যন্ত কিছু আসেনি। আপনি দেখেন পাশ দিয়ে কোনো রিসোর্ট, হোটেল বা কোনো দোকানও নেই কিন্তু আশেপাশে। মানে পরিবেশটা যে গন্ধ হবে বা নোংরা হবে সেরকম কোনো পরিস্থিতি এখনও এখানে তৈরি হয়নি, যার জন্য ন্যাচারাল ভাবটা এখনও রয়েছে। आप क्या नहाओगे? अच्छा अच्छा संभाल के। আমাদের সঙ্গে একজন আছেন, উনি স্নান করবেন। পানি কি গরম ইয়া ঠান্ডা হয়? পানি পানি ঠান্ডা হয়। একটু আমিও তো দেখি জলটা সত্যিই কি ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা আছে বন্ধুরা জল। এই আজকে জুন মাসের 4 তারিখ, চারিদিকে এত গরম, তাও জল কিন্তু যথেষ্ট ঠান্ডা রয়েছে। কোথায় এমনি বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি তো এখানে কিরকুটি। আমিও গেছিলাম ওখানে, ও কলকাতা হচ্ছে সঞ্জীবনী হসপিটালে। আচ্ছা আচ্ছা, ওখানে আমি থাকি। তো বাংলা সেই জন্য ভালো পারো। এখানে রোজ স্নান করতে আসো? রোজ। টুরিস্ট কেমন আছে এখানে? টুরিস্ট তো এখন নাই, ওই শীতকালে। শীতকালে একটু বেশি আছে। হ্যাঁ, শীতকালে এত জল পাওয়া যায়? না জল প্রচুর, জল থাকে মোটামুটি, তাই না? হ্যাঁ, প্রচুর। আচ্ছা আচ্ছা। বন্ধুরা একজনকে পেয়ে গেছি, উনি উড়িয়া কিন্তু খুব ভালো বাংলা বলছেন। তো বন্ধুরা এই ছিল উড়িষ্যার দারিংবাড়ির লাভার্স পয়েন্ট। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা সাইট সিনিং ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা না হয়। যদিও চীনে আসার দরকার নেই, হোটেল কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা করে দেবেন, কিন্তু ভিডিও দেখে প্রাথমিক একটা প্রিপারেশান সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। আর এখানে এলে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা থাকবেন, কিভাবে সময় অতিবাহিত হয়ে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না, এতটাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বন্ধুরা হোটেল রিভিউ তো করি, সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বা নেচারটাকে রিভিউ করা শুরু করেছি। কীরকম কি এক্সপ্লোর করতে পারছি একটু কমেন্টে জানাবেন, তাহলে নিজেকে শোধরাতে বা নিজেকে ইমপ্রুভ করতে আরও বেশি সুবিধা হবে। আপনাদের প্রত্যেকটা কমেন্টসই কিন্তু আমাকে উন্নতির পথে নিয়ে যেতে অনেকটা সাহায্য করেছে। যাই জন্য কমেন্ট করবেন, ভালো হোক মন্দ হোক প্রত্যেকটা জিনিস বলবেন। একটা মানুষের মধ্যে কিন্তু সব জিনিস নাই থাকতে পারে, সব জিনিসই যদি থাকতো আজ হয়তো আমি ক্যামেরা নিয়ে এভাবে ঘুরে বেড়াতাম না। তো একটা মানুষ সব কিছু নাই জানতে পারে, আমি কিন্তু সব জিনিস জানি না। আপনাদের মধ্যে যদি কেউ কিছু জেনে থাকেন, কোনো কিছু যদি আমাকে রিপেয়ার করতে হয় অবশ্যই বলবেন, সেই জায়গাটা আমি অবশ্যই রিপেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন এপিসোডে।